আল্লামা সাইদি কি সুন্দর করে বলতেন, কয় বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে কুষ্টিয়ার রাজশাহীতে এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, এটা কবর হয়েছে কক্সবাজার। আপনি দেখেন ঢাকাতে আসলে দেখেন সব শালা, বাপও হালা, পোলাও, পোলার কাবে হালা কই যাচ্ছে, পোলাকে বাবা হালা বুঝলে গেছো গা, তুমি হালা আবার বাজারে পাঠাইছ। আমি যখন নতুন আসলাম আমি চিন্তা করলাম বুড়া মানুষ হালা হয় কেমন, হ্যালো এই ছেলে এটা তোর হালা হলো কেমন, তুমি হালা ভিতরে ঢুকছো কে। আমাদের সাথে এক ছেলে ছিল কসাইটলির, ওই ছেলে সবাইকে শালা বলা শেষ। এখন ছেলেরা হুজুরকে বিচার দিচ্ছে, হুজুর এ শুধু সবাই শালা কর। হুজুরে তারা ধরে নিয়ে আসছে, তুমি নাকি সবাইকে শালা কর, কোন হালা আমার নামে বিচার দিছে। ও যে এটা বলতেছে ওর সেন্সেই নেই। আর চট্টগ্রামে গেলে তো গালি গালাজ, আল্লাহ মুখে উঠানো যাবে না। দেখছেন না এক হুজুরে হামজারে কি কইয়া গালিতেছে, কি নোংরা শব্দ। এটা নর্মাল, ওরা জুমার মসজিদে বসে এই গালিও বলতে মানুষের কয় ইয়ান আর আল্লাহ নর্মাল নর্মাল, আর হুজুরে বালা হতা হইয়ে অশ্লীল অসভ্য। চাপাই নবাবগঞ্জ গেছি, এক লোক আলেম এক ছেলেকে মাথায় হাত দিয়ে কয় হারামজাদা ভালো আছিস। আমি বললাম তুমি কি বললা, ভালো কহিছি বুঝেছে। এই বেটা তুই হারামজাদা হারামজাদা মানি হলো ওর বাপ মারে তুই এলিগেশন দিয়েছ, ঠিক না ঠিক? না আদর করে কহিছি, আদরের খাতা পড়ি, খবরদার এরকম গালি যেন মুখে। আদব শিখতে হবে রাসূলের কাছে, ঠিক না ঠিক? কোন মোমেনকে গালি দিতে, এই আদব সৌদি আরবে আছে না নাই? যত খারাপ লোকই হোক আপনি তারে ধাক্কা দিবেন, বলবে আল্লাহি আর হামাক, আল্লাহ তোরে রহম করুক। আবার ঠেলা দিবেন, বলবে আল্লাহি সাল্লেমাক। আবার ঠেলা দিবেন, বলবে আল্লাহ ইয়াহফাজাক। আমি কাবাগরে ঢুকছি, ঠেলা লাগলো একজনের সাথে, কাল্লাহ হাদিক, আল্লাহ তোরে হেদায়েত দিক। আমি চিন্তা করলাম ভালোই তো দোয়া করে, আরেক ঠেলা দিছে, আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোরে হেফাজত করুক। আবার ঠেলা দিছে, আল্লাহ ইয়ামানাক, তোরে আল্লাহ আমানত রাখুক। লেমা তাদুক্কুনি, আমারে ঠেলা দেস কেন? আমি গেলাম ঠেলা দিলি তো তুই দোয়া করস। তিনি বলছেন কাইফা সুব্বুন মুমিন, কিভাবে আমি মোমেনকে গালি দেব? গালি দেওয়াটা মোমেনের খাসলত নয়, মুনাফিকের খাসলত। মুনাফিক যখন দাগান্বিত হয় ইসা খাসামা ফাজারা, তখন সে গালি দেয়, ঠিক তবে ঠিক। শাবুন্না শাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় না। আল্লাহ বলছেন এখন যৌবন যার, ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। লম্বা সূরা দিয়ে কেরাত পড়ে, লম্বা লম্বা সেজদায় পড়ে থাকেন, সেজদা যত লম্বা রহমত পাবেন তত লম্বা। কিন্তু একজন যুবক যখন সেজদা দেয়, হাজারো হাতছানি তার চারিদিকে, যখন সেজদা দেয় খুশি হন কে? আল্লাহু আকবার। রাসূল বলছেন যারা যৌবন থেকে ইবাদত করতে করতে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে গিয়ে যদি যখন ওই যৌবনের মতো ইবাদত করতে পারে না, অটো সেই ইবাদত আল্লাহ তার আমলনামা লিখে দিবেন। আপনি এখন 20 রাকাত নামাজ পড়েন, কিন্তু যখন আপনার বয়স বেড়ে যাবে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, আপনি ঠিক মতো 4 রাকাত পড়তে পারেন না। রাসূল বলছেন ওই যৌবনের ওই ইবাদত তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। যুবকরা আজকে থেকে নিয়ত করব আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখায়া দেই, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। এখন ইবাদত কাকে বলে বলেন? রাসূল বললেন আদ-দুআ হিয়াল ইবাদা, দোয়াটাই কি? ইবাদত। রাসূল বললেন বিবির কাছে যাওয়া ইবাদত, বিবির কাছে যাওয়া কি? ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা? এই আরিফ তুমি হাঁটছো কেন? বসো, কিতা হয়েছে তোমার? সিলেটি ভাই আমার, কমলগঞ্জ। হ্যাঁ বালায় বালায় বালা, কিতা দিয়া কিতা করতায়। খুব সুন্দর আমার দেশ, যে কত ডাইমেনশনের আমার দেশ। নরসিংদীতে একটা শব্দ আছে, এটা ফেরেশতারা বুঝে কিনা আমার সন্দেহ।
শব্দটা হলো বুঝতে মারা। বুঝতে মারা তুমি বুঝত নেই। একটা গালি আছে, এটা যে কেমনে শিখছে এরা। বাঁশির ফুত, কিও বাঁশির ফুত। আমাদের, হ্যাঁ জুয়েল তো আমারই ছেলে, আমারই এলাকার লোক। তো আমাদের এই দেশটা এত বিচিত্র। দেখেন ইংলিশ, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ইংলিশে কথা বলে, তার চেয়ে বেশি বলে ফ্রেঞ্চ, চাইনিজ এগুলো। কিন্তু ইংলিশে খুব ভেরিয়েশন নেই। ম্যানচেস্টারে একটু ভেরিয়েশন আছে, ওরা বাসকে বুস বলে, বুস। আই ওয়ান্ট টু গো বাই বুস। আর একটু আয়ারল্যান্ডের অ্যাকসেন্টটাই গেছে আমেরিকাতে, হাউ আর ইউ স্যার, ইউ আর রাইট, একটু ভিতরে বেকা কোকা কই রাখো। আর আমাদের বাংলাদেশে এক জেলার কথার সাথে আরেক জেলার কোনো মিল। আল্লামা সাইদি কি সুন্দর করে বলতেন, কয় বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে কুষ্টিয়ার রাজশাহীতে এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, এটা কবর হয়েছে কক্সবাজার। আপনি দেখেন ঢাকাতে আসলে দেখেন সব শালা, বাপও হালা, পোলাও, পোলার কাবে হালা কই যাচ্ছে, পোলাকে বাবা হালা বইলে গেছো গা, তুমি হালা আবার বাজারে পাঠাইছ। আমি যখন নতুন আসলাম আমি চিন্তা করলাম বুড়া মানুষ হালা হয় কেমন। হ্যালো এই ছেলে, এটা তোর হালা লোক কেমন, তুমি হালা ভিতরে ঢুকছো কে। আমাদের সাথে এক ছেলে ছিল কসাইটলির, ওই ছেলে সবাইকে শালা বলা শেষ। এখন ছেলেরা হুজুরকে বিচার দিচ্ছে, হুজুর এ শুধু সবাই শালা কর। হুজুরে তারে ধরে নিয়ে আসছে, তুমি নাকি সবাইকে শালা কর। কোন হালা আমার নামে বিচার দিছে। ও যে এটা বলতেছে ওর সেন্সেই নেই। আর চট্টগ্রামে গেলে তো গালি গালাজ, আল্লাহ মুখে উঠানো যাবে না। দেখছেন না এক হুজুরে হামজারে কি কইয়া গালিতেছে, কি নোংরা শব্দ। এটা নর্মাল, ওরা জুমার মসজিদে বসে এই গালিও বলতে। মানুষে কয় ইয়ান আর আল্লাহ নর্মাল, নর্মাল আর হুজুরে বালা হতা ইয়ে অশ্লীল অসভ্য। চাপাই নবাবগঞ্জ গেছি, এক লোক আলেম এক ছেলেকে মাথায় হাত দিয়ে কয় হারামজাদা ভালো আছিস। আমি বললাম তুমি কি বললা, ভালো কহেছি বুঝেছে। এই বেটা তুই হারামজাদা খা, হারামজাদা মানি হলো ওর বাপ মারে তুই এলিগেশন দিয়েছেন, ঠিক না ঠিক? না আদর করে কহেছি, ধাত্তরে আদরের খাতা পড়ি। খবরদার এরকম গালি যেন মুখে। আদব শিখতে হবে রাসূলের কাছে, ঠিক না ঠিক? কোন মোমেনকে গালি দিতে, এই আদব সৌদি আরবে আছে না নাই? যত খারাপ লোকই হোক আপনি তারে ধাক্কা দিবেন, বলবে আল্লাহি আর হামাক, আল্লাহ তোরে রহম করুক। আবার ঠেলা দিবেন, বলবে আল্লাহি সাল্লেমাক। আবার ঠেলা দিবেন, বলবে আল্লাহ ইয়াহফাজাক। আমি কাবা ঘরে ঢুকছি, ঠেলা লাগলো একজনের সাথে, আল্লাহ হাদিক, আল্লাহ তোরে হেদায়েত দিক। আমি চিন্তা করলাম ভালোই তো দোয়া করে, আরেক ঠেলা দিছে, আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোরে হেফাজত করুক। আবার ঠেলা দিছে, আল্লাহ ইয়ামানাক, তোরা আল্লাহ আমানত রাখুক। লেবা তাদুক্কুনি, আমারে ঠেলা দেস কেন? আমি গেলাম ঠেলা দিলি তো তুই দোয়া করস। তিনি বলছেন কাইফা সুব্বুন মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দেব? গালি দেওয়াটা মুমিনের খাসলত নয়, মুনাফিকের খাসলত। মুনাফিক যখন দাগান্বিত হয় ইসা খাসামা ফাজারা, তখন সে গালি দেয়, ঠিক তবে ঠিক। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় না। আল্লাহ বলছেন এখন যৌবন যার, ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। লম্বা সূরা দিয়ে কেরাত পড়ে, লম্বা লম্বা সেজদায় পড়ে থাকেন। সেজদাটা তো লম্বা, রহমত পাবেন তত লম্বা। সবচেয়ে লম্বা সেজদা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সেজদায় গিয়েছেন, মা আয়েশা বলছেন জানান্তু কাবাদাত রূহা, আমার মনে হয়েছে রাসূল সেজদার ভিতরে মারা গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা। মা আয়েশা বলছেন আমি পায়ের কোনায় চিমটি খেলাম, রাসূল পা নাড়ালেন, তখন আমার মনটা ঠান্ডা হলো না, এখনো জীবিত আছে রাসূল। 2 রাকাত নামাজে সারা রাত তিনি শেষ করে দিয়েছেন। কি করে ঘুমিয়ে থাকো ফজরে করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো
আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। ঠিক না বা ঠিক? এই যে একটা ভূমিকম্প হলো, কয়জন লোক মারা গেল বলেন তো? 6 জন। কয়জন? স্বামী স্ত্রী হাঁটতেছে, সকাল 10:15, উপর থেকে একটা স্ল্যাব পড়ে ঠিক স্বামীর মাথায়, সাথে সাথে মাটির সাথে মিশে গেছে। স্ত্রী বলছে আমি নিতে পারছি না, স্ত্রী দৌড় মারছে। এই তো জীবন। ইযা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু। রাসূল বলছেন মানুষ যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আপনি যখনই মারা যাবেন আপনার দুনিয়ার জীবনের শেষ, আখিরাতের জীবন শুরু। এই জন্য এমন জীবন গঠন করবেন চোখ বুঝলে যেন কাকে দেখেন? আল্লাহকে দেখেন। কিভাবে দেখবেন? 5টা কাজ। কয়টা? 5টা কাজ। প্রথম কাজ, সূরা মুল্ক পড়বেন। মৃত্যুর পরেই কবরের আযাব মাফ করে দিবেন কে? আল্লাহ। জুমার দিন